ভোররাতে ওমান উপসাগরে সরাসরি সামরিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা পুরো বিশ্বকে নতুন করে যুদ্ধের আশঙ্কায় কাঁপিয়ে দিয়েছে। আজকের এই ভয়াবহ সংঘাতের কেন্দ্রে রয়েছে ইরানের পতাকাবাহী বিশাল কন্টেইনার জাহাজ তুস্কা। আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত এই ইরানি জাহাজটির ওপর আজ সকালে অতর্কিত এবং বিধ্বংসী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস প্রুয়েন্স থেকে জাহাজটি লক্ষ্য করে সরাসরি গোলাবর্ষণ করা হয়। কেন এই ভয়াবহ হামলা? মার্কিন সামরিক কমান্ড CENTCOM থেকে জানানো হয়েছে, জাহাজটি দীর্ঘ 6 ঘন্টা ধরে মার্কিন বাহিনীর দেওয়া চূড়ান্ত হুঁশিয়ারি ও সংকেত অমান্য করে এগিয়ে যাচ্ছিল। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের ওপর যে কঠোর নৌ অবরোধ জারি করেছে, এই জাহাজটি তা অমান্য করে ইরানের প্রধান বন্দরগুলোতে প্রবেশের চেষ্টা করছিল। এছাড়া জাহাজটিতে ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল তৈরির মতো নিষিদ্ধ সামরিক সরঞ্জাম পাচার করা হচ্ছে বলে জোরালো সন্দেহ পোষণ করেছে ওয়াশিংটন। হামলার ধরন ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। জাহাজটিকে ডুবিয়ে না দিয়ে বরং এর গতি থামিয়ে দেওয়ার জন্য সরাসরি ইঞ্জিন রুমে আঘাত করা হয়। হামলার পরপরই মার্কিন নৌবাহিনীর বিশেষ কমান্ডো দল হেলিকপ্টার থেকে জাহাজে অবতরণ করে এবং বর্তমানে জাহাজটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার পর ইরান চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তেহরান থেকে জানানো হয়েছে, এটি কোনো সামরিক অভিযান নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় একটি বেসামরিক জাহাজে সশস্ত্র জলদস্যুতা। এর প্রতিশোধ নিতে ইরান যে কোনো সময় পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। আজকের এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে গেছে। পরবর্তী খবরের আপডেট নিয়ে আমরা শীঘ্রই ফিরছি।